আমরা যাকে জনপ্রতিনিধি নির্বাচন করব, যার মধ্যে দেখব সততা আছে, ইনসাফ আছে, তখন আর আমাদেরকে রেখে পলাইবে না, বরং আমাদেরকে সাথে নিয়েই নিজেও বাঁচবে, আমাদেরকেও বাঁচাইবে। কথা কোন ঠিক না বেটি? প্রধানমন্ত্রী যিনি হবেন, চেয়ারম্যান যিনি হবেন, ও এমপি সাহেব যিনি হবেন, আপনি যখন আপনার অধীনস্থ লোকদের যখন হকগুলো আদায় করে দিবেন, তাদের পাওনাগুলো যখন তাদেরকে বুঝাইয়া দিবেন, এমন নেই বিচারক শাসক যদি হইতে পারেন, প্রধানমন্ত্রী যদি হইতে পারেন, আপনার দায়িত্ব যদি তাদেরকে বুঝাইয়া দিতে পারেন, জনগণের হকগুলো যদি আপনি বুঝাইয়া দিতে পারেন, জনগণ আপনাকে অটোমেটিক মানতে বাধ্য হইব। কথা কন ঠিক না ঠিক? জগতের জনপ্রতিনিধি যারা হইবা, ও দেশের অভিভাবকগণ, প্রধানমন্ত্রীগণ, ঘরের অভিভাবকও যারা আছো, ঘরের কর্তা যারা আছো, তোমাদের জন্য শিক্ষা হইল, তোমার নিজে বাঁচার আগে তোমার অধীনস্থ যারা থাকবে তাদের কোনো বিপদ আসতেছে কিনা, তারা কোনো বিপদের সম্মুখীন হইতেছে কিনা, হোক সেটা দুনিয়ার ক্ষেত্রে, হোক সেটা দিনের ক্ষেত্রে, ও রাষ্ট্রনায়ক, ও প্রধানমন্ত্রী, ও ঘরের অভিভাবকগণ, তোমার অধীনস্থ লোকদেরকে বিপদ দেখেই নিজেই না পলাইয়া তোমার জাতিকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। একটা শিক্ষা আমরা পাইলাম, যারা জাতির কর্ণধার হবে, জনপ্রতিনিধি যারা হবে, সেটা সামাজিকভাবে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, প্রধানমন্ত্রী সহ আমরা যারা ঘরেরও অভিভাবক আছি না নাই, আছি না নাই, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার অধীনস্থ যারা আছে, এদের উপরেও যদি কোনো বিপদ আসে, চেয়ারম্যান সাহেব যিনি আছেন, প্রধানমন্ত্রী যিনি আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, তোমার অধীনস্থ এক একজনের এক একটা এরিয়া আছে না নাই, আছে না নাই? তোমার অধীনস্থ যারা, এদেরকে যদি কখনো বিপদ দেখো, তাহলে এদেরকে সতর্ক করো এবং আগত বিপদকে রোধ করা যায় কিভাবে সেটার প্রক্রিয়া করো, নাকি বাগলে হইব? কথা বলেন। আমরা তো অতীতে এমন রাষ্ট্রনায়ক প্রধানও দেখেছি যে জনগণে বাঁচাইব কই, নিজেই বাঁচানো আছে না নাই? তাহলে অতীতের ইতিহাস তো আমরা এমনটাই দেখেছি। উলামায়ে কেরাম এবং যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা যখন ঐক্যবদ্ধ ছিল, ইসলামী খেলাফত তখন প্রতিষ্ঠা হয়েছিল। যুগে যুগে আল্লাহ ইসলামওয়ালাদেরকে, মুমিনদেরকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন, আখিরাতের রাজত্ব একমাত্র মুমিনদের জন্য। কিন্তু আমরা পাই না কেন? যে আমাদের উপর একরকম, ভিতর আর একরকম। কথা কোন ঠিক না বেঠিক? উপরে একরকম, ভিতর একরকম। এই জন্য আমাদের উপর ভিতর সব যখন একাকার হবে, আমার উপরে যেমন ভিতরেও যখন ঠিক হইয়া যাবে, তখন আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারো, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ওই পিপিলিকার দল যেইভাবে 6 মাস বাঁচতে পারে, তোমরাও তোমাদেরকে জমিনের বিজয় আমি আল্লাহ দান করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা হইল, আমার অধীনস্থ লোক যদি কথা না শুনে, আগে নিজের দেখব ত্রুটি আছেন, নিজেকে যদি শুধরাই, আমার বিবি আমার অটোমেটিক কথা মানবে। আমি যদি ঠিক হইয়া যাই, বাবা হিসাবে সন্তানের হক আদায় করি, সন্তান আমার কথা শুনবে। স্বামী হইয়া যদি বিবির হক আদায় করি, বিবি অটোমেটিক আমাকে মানবে। মুফাসসিরিনে কেরাম আমাদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়াবাসী, জাতির কর্ণধার যারা হইবা, জনপ্রতিনিধি যারা হইবা, আর জনপ্রতিনিধি এমপির সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বার সাহেবের সাথে, প্রধানমন্ত্রীর সাথে যারা তোমরা থাকবা, আশপাশের লোকের জন্য শিক্ষা। সুলাইমান নবীর থেকে শিক্ষা গ্রহণ করো। যদিও তুমি চেয়ারম্যান হয়েছো, যদিও তুমি এমপি হয়েছো, যদিও তুমি প্রধানমন্ত্রী হয়েছো, তোমার এই সাময়িক ক্ষমতার কারণেই তাকাব্বুর করবা না, অহংকার করবা না, বরং অহংকার মুক্তভাবে যদি আদেল হইয়া অহংকার মুক্ত যদি থাকো, মহান আল্লাহ তোমাদেরকেই দুনিয়া এবং আখিরাতের রাজত্ব আল্লাহ তোমাদের হাতেই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? চেয়ারম্যান সাহেবের সাথে যদি চলে,
চেয়ারম্যানের থেকে 3 চেয়ারম্যানের পাওয়ার ওনার বেশি। কথা বলেন। এমপি সাহেবের ডানে বাইমে যদি চলার কোনো সুযোগ হয়, আই চিনা অমুক আমার এমপির সাথের লোক, ওনার আশপাশে যদি চলে তাহলেই তার অবস্থাটা এরকম হয়ে যায় যে একজন এমপি 3 এমপির সমপরিমাণ পাওয়ার। কথা কোন ঠিক না বেঠিক?